না যে কালকে তার জীবনে এই ঘটনা ঘটতে পারবে না। আজকে আমাদের এই যে অবস্থা, এই অবস্থার বিরুদ্ধেই উঠে দাঁড়াতে হবে। সেই অবস্থার বিরুদ্ধেই আমাদের ন্যায় বিচার আদায় করতে হবে আদালতের কাছ থেকে এবং সর্বোপরি সরকারের কাছ থেকে। পুলিশ রাজ্য সরকারের কর্মচারী, তারা আমাদের সুরক্ষা দেওয়ার জন্য রাজ্য সরকারের বেতনভোগ কর্মচারী এবং তাদের দায়িত্ব আমাদের সুরক্ষা দেওয়া। যখন কোনো ঘটনা ঘটলে আপনি সেখানে সিপি অর্থাৎ কলকাতা পুলিশের প্রধান, গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা এসিপি এবং হোমিসাইড ইন্সপেক্টর সোফিয়া মল্লিককে যদি দেখেন, আপনি স্বাভাবিক কারণেই আশ্বস্ত হবেন যে আমার মেয়ের সঙ্গে যাই ঘটনা ঘটুক না কেন সঠিক তদন্ত বা সঠিক বিচার আমরা পাব। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা সেদিন কি করেছেন 9 আগস্ট, সেটা এখন সবার সামনে প্রকাশ্যে চলে এসেছে। তবুও তাদের আড়াল করার জন্য এই রাজ্য সরকার তার সমস্ত শক্তি দিয়ে আজ পর্যন্ত কিন্তু লড়াই করে যাচ্ছে এবং যারা এই বিরুদ্ধে প্রতিবাদ করছে যেন প্রকারে তাদের মুখটা বন্ধ করার চেষ্টা করছে এবং নানা রকম ঘৃণা বোধ করছি। সার্কাস আমরা দেখতে যাই, জোকার আছে, জোকার দেখলে আমরা ছোট বড় সবাই সেই সার্কাসে আমরা আনন্দ পাই। সেই সার্কাসের যে জোকারদের ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনি প্রথম থেকে যদি পরপর দেখে আসেন, এই যে রাজ্য সরকার চলছে সবাই একটা জোকারের ভূমিকা। তারা এইভাবে রাজ্য চালাবেন কিভাবে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে যা দুর্দশা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের আশেপাশে কিছু স্কুল আছে, আপনার বাড়ির পাশে এসআই অফিস আছে। আজকে সত্যি দুর্ভাগ্যজনক, কোনো স্কুল যদি কোনো সমস্যায় পড়ে, এখানে আপনি যদি স্কুল মাস্টার থাকেন তাহলে বুঝতেই পারবেন সেই এসআইদের থেকে তারা কিন্তু সহযোগিতা পান না সেই সমস্যার সমাধান করার জন্য। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, তখন স্কুল ইন্সপেক্টর যদি স্কুলে আসতো, স্কুলের পরিবেশটা যেন হঠাৎ করে পাল্টে যেত। আর এখন আমার তো মনে পড়ে না কোনো স্কুলে শুনেছি যে স্কুল ইন্সপেক্টর স্কুলে ভিজিট করতে যাচ্ছে বা ওই ধরনের কি হচ্ছে স্কুলগুলোতে গিয়ে দেখি। কিন্তু বেসরকারি স্কুলগুলো কিন্তু রমরমা ব্যবস্থা করার ব্যবস্থা করা। আজকে আমাদের পরিবেশে যে সমস্ত বেসরকারি স্কুলগুলো ছিল এবং নতুন নতুন তৈরি হচ্ছে, সেখানে কিন্তু ছাত্রছাত্রীর কোনো অভাব নেই। কিন্তু অনেক মা বাবাই ভরসা করে সরকারি স্কুলে ছাত্রছাত্রীকে পড়াতে পারছেন না। আমার একটা সৌভাগ্য যে আমার মেয়েটা সরকারি স্কুলে পড়াশোনা করেছে এবং তখনও যারা টিচার ছিলেন স্কুলে তারা কিন্তু তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন। তারপরে তার লড়াইটা আরো জোরদার করে আজকে এই পজিশনে আসতে পেরেছিল। সেই জন্য এই যে ন্যায় বিচার আর বিচার, এটা কিন্তু একটা ভীষণ ভাবনার বিষয় আছে, যেটা আমরা কিন্তু সহজে এই জিনিসটা ভাবতে চাই না, কারণ ভাবার মতো পরিবেশও রাখা হয় না। মানুষকে আগে এখান থেকেই কি বলবো, মানুষকে এখানে কনসেন্ট্রেট যেটা থাকে মানুষের, সেটাকে নষ্ট করা, যে মানুষ যাতে ন্যায় এবং সত্য কথা বলতে না পারে তাদের শিখিয়ে দেওয়া, কতগুলো ভুল আছে সেগুলো যেন সব জায়গায় গিয়ে আওড়ায়। এইরকম একটা পরিবেশ পরিস্থিতি আজকে আমরা বহুদিন ধরে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি।
সুতরাং সেই জায়গাটা আমাদের সবার বেরিয়ে আসতে হবে, খরচ ছেড়ে এই সমাজের পরিবর্তন আনতে হবে। এবং ন্যায় বিচার, আমার মেয়ের যে ন্যায় বিচার, আপনারা আমাদের মহামান্য অ্যাডভোকেটের কাছে শুনলেন যে কি হয় আদালতে, আর বিচার ব্যবস্থার কি অবস্থা। তার ভিতর থেকে লড়াই করতে হবে, লড়াই করে বিচার ছিনিয়ে আনতে হবে। বিচার চাইলে পাওয়া যাবে না। এবং এই যে সমাজের যে পরিস্থিতি, এটা পরিবর্তন করাটা কিন্তু ন্যায় বিচারের অঙ্গ বলে আমি মনে করি। এটা পরিবর্তন হলে প্রশাসন এবং বিচার ব্যবস্থা দুজনেই কিন্তু ভয় পাবে এবং ন্যায় বিচার দিতে কিন্তু তারা তখন বাধ্য হবে। কাউকে ছোট করে দেখবে না। বিচারালয়ে সবাই সমান কথাটা বলা হয়, কিন্তু আসলে কিন্তু তা নয়। এটা আমরা এই 8 মাসে দেখতে পাচ্ছি। আমরা চাইবো সবার মধ্যে সেই আন্দোলনটা জেগে উঠুক এবং আদালত ভয় পাক, প্রশাসন ভয় পাক এবং সবার কাছে সেই আদালত গ্রহণযোগ্য এবং সবাই বিচার পাক। এটুকুই আশা রেখে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আরো একবার বলবো, এগুলি আমার কথা।